দেশ ও দেশের বাইরে থেকে যারা এই চ্যানেলটিকে দেখছেন সকলকেই স্বাগতম, সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করবেন, সঙ্গে সঙ্গে যেন আপনারা নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান। তো আর দেরি না করে চলুন শুরু করি আমরা। আজকের যে টপিকটি সেটা হচ্ছে আমাদের সাদা ময়ূর। আমাদের দেশে বিভিন্ন প্রজাতির ময়ূর আছে, তার মধ্যে সাদা ময়ূর একটি অন্যতম প্রজাতির ময়ূর। তো এই যে ময়ূরটা, এটা কিন্তু আমাদের শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষ ছাড়াও আমাদের বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় বেশি পাওয়া যায়। এটা যে কোনো ফার্ম বা যে কোনো বন জঙ্গল বা যে কোনো জায়গায় যদি রাখানো যায়, একটা উদ্দেশ্যে রাখানো হয়, ওই জায়গাটার সৌন্দর্য বাড়ায়। ওই জন্যই কিন্তু এটাকে একটা জাতীয় পাখি হিসেবেও রাখা হয়েছে এবং কি ভালোভাবে সমস্ত ফার্মে রাখা হয়েছে, যেন দৃষ্টি আকর্ষণ হয় এমনকি পর্যটক বাড়ানো যায়। তো এদের যে থাকার ব্যবস্থাটা কোন কোন জায়গায় থাকে, তো চলুন আমরা এবার শুনি কোথায় কোথায় থাকে এই সমস্ত যে পাখি। অর্থাৎ সাদা ময়ূরটি, এটা সাধারণত যে ঘন ঝোপঝাড়, অর্থাৎ যেখানে ঘন ঝোপঝাড় আছে সেখানেই থাকে। তার সঙ্গে সঙ্গে ওইরকম বনাঞ্চল, যেটা পর্ণমোচী জাতীয় বনাঞ্চল, সেখানে থাকে এবং কি সমতল ভূমিতে এরা বেশি অবতরণ করতে বা ঘোরাফেরা করতে ভালোবাসে এবং কি পাহাড়ের যে পাদদেশ আছে সেখানেও কিন্তু এরা থাকে। তাছাড়াও এদেরকে বিশেষত নদী এবং ঝর্ণার যে কাছাকাছি জঙ্গল থাকে সেখানে থাকতে এরা বেশি পছন্দ করে। তো এদের বাসস্থান সম্পর্কে আমরা জানলাম। এবার জানা যাক যে কী কী খায়। এদের খাওয়া দাওয়ার মধ্যে বা এদের যে খাদ্যাভ্যাস সেটা হচ্ছে শস্য দানাটা এরা ভালোভাবে পছন্দ করে এবং কি তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন ধরনের ছোটোখাটো যে উদ্ভিদগুলো হয় সেগুলোও খায় এবং কি তার সঙ্গে সঙ্গে পোকামাকড় এবং টিকটিকি জাতীয় যে সরীসৃপ বা সাপ, এই সমস্ত প্রভৃতি প্রাণীকে এরা কিন্তু খায়। তো এরা 3 থেকে 5টি ডিম পাড়ে এবং কি 28 দিনে তা দেয়, অর্থাৎ একদিনে 3 থেকে 5টা ডিম অবধি পারে এবং কি সেটাকে তা দেয় মোটামুটি 28 দিন ধরে। তা দেওয়ার পরেই কিন্তু ফুটে বাচ্চা বের হয়। আর এরা সাধারণত বাঁচে প্রায় 20 থেকে 23 বছর। তো আমরা এটা জানি যে ভারতবর্ষের জাতীয় পাখি হিসেবে কিন্তু ময়ূর, এবং আমাদের যে ভারতের যে বন্যপ্রাণ সংরক্ষণ আইন রয়েছে তার শিডিউল 1 অনুযায়ী এবং IUCN এর রেড লিস্ট অনুযায়ী এরা কিন্তু লিস্ট কনসার্ন অ্যানিমেল হিসাবে পরিচিত। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।